হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? তোমরা সবাই কেমন আছো? জানি আমার দেশের মানুষ ভালো নেই। কখনো আশা করিনি যে আজকে আমার এরকম একটা ভিডিও বানাতে হবে, এরকম ক্যামেরার সামনে এসে এতটা কষ্ট নিয়ে কথা বলতে হবে। যারা যারা আমার ভিডিওটা বাইরের দেশ থেকে দেখতেছো, তোমরা আশা করি অনেক ভালো আছো, কিন্তু আমরা ভালো নেই। তো সোমবার 2:30 নাগাদ শেখ হাসিনা পদত্যাগ করে। সেটা একটা কথা শেয়ার করছিলাম যে আমার দিদির বিয়ে। তো আমি 4-5 দিন অলরেডি আমি 7 দিন ভিডিও আপলোড করি না, টোটালি কোনো ভিডিও আপলোড করি না। তো একটু বিয়ে নিয়ে ঝামেলায় ছিলাম। তার ভিতরে হঠাৎ করে দেশের পরিস্থিতি খারাপ, সব কিছু মিলিয়ে মুড ছিল না। যদি আমার গ্যালারিতে প্রচুর পরিমাণ ভিডিও ছিল, কিন্তু আমি আপলোড করিনি, এডিটও করিনি। তো তোমাদের সাথে আমি বিয়েটা টোটালি শেয়ারই করিনি, কারণ সেরকম মন মানসিকতা মুভমেন্ট আমাদের ভিতর নেই। সব কিছুই ঠিক আছে, নতুন সরকার গঠন হবে, সংবিধান হবে। তো আমাদের সরকারের পতন, এই যে আমাদের সরকারের পদত্যাগ, এটার কিন্তু মূল ক্রেডিটটাই হচ্ছে স্টুডেন্টদের, শিক্ষিত মানুষের। তো এখন কিছু অশিক্ষিত দল যে ভাঙচুরগুলো করতেছে, আমাদের যে ক্ষতিগুলো করতেছে, বিশেষ করে আমাদের মন্দির ভাঙা, তো এটা কেন? এটাই কি তাদের কাছে বিজয়? কালকে রাত্রে টোটালি আমরা কেউ ঘুমাতে পারিনি, আমাদের বাড়ি কেউ ঘুমায়নি, প্লাস আমাদের গ্রামের কেউ ঘুমায়নি। আশেপাশে গ্রামে যে ভাঙচুর, যে মন্দিরে একের পর এক নিউজ দেখতেছি যে এটা হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে, মসজিদ থেকে মন্দিরের জন্য মন্দির রক্ষার জন্য মাইকিং করা হচ্ছে। তো এই ভাঙচুরগুলো কারা করতেছে, কেন করতেছে? এই যে বিপদ, এই যে আমরা একটা সমস্যার সম্মুখীন হচ্ছি, এটা কে দেখবে এখন? এটাই কি আমাদের কাছে বিজয়? বাঙালি যে কি হারাইছে এটা এখন বুঝতেছে না, বাট বুঝবে। হোক নতুন সংবিধান, হোক নতুন সরকার গঠন হোক, দেখা যাক আমাদের কপালে আরও কি আছে। তোমাদের কাছে যদি বিজয় এটাই হয় যে মন্দির ভাঙতে হবে, আমাদের মন্দির ভাঙচুর করবা, প্রতিমা ভাঙবা, তো তাই করো, উপরেও একজন আছে। তো সবশেষে একটাই কথা, ভগবান উপরে আছে আর তার মন্দির সেই রক্ষা করবে। আজকে আমাদের উপরে যে অবিচারগুলো হচ্ছে, এই যে এই 1-1.5 ঘন্টার ভিতরে যেটুকু হয়েছে, এবং এখনও পরিমাণ, এই একটু আগে মাত্র আমাদের এখান থেকে মিছিল গেল যে ভেঙে চুরমার করে দাও, এরকম একটা স্লোগান দিয়ে মিছিল গেল, অনেকগুলো মোটরসাইকেল। তো এগুলো দেখে আমরা আসলে তার উপরেই ভরসায় আছি যে কি হবে। তো সংখ্যালঘুর যে ব্যাপারটা, তো সেটা আমাদের খুব ভিতর থেকে পোড়াচ্ছে। তোমরা যারা এগুলো করতেছো, কি পাচ্ছ আমি জানি না। তো তোমাদের বিজয় যদি এটাই হয় যে আমাদের উপর অত্যাচার হবে, আমাদের মন্দির ভাঙা হবে, তোমরা যদি এটাকেই বিজয় মনে করো, তাহলে তোমরা বিজয় পাচ্ছ। আমরা পরাধীন, তোমরা স্বাধীন। তো তোমরা করতে থাকো, আর কিছু বলার নেই। তো আমাদের চারিপাশের মানুষ, প্লাস আমাদের গ্রামের মানুষ, টোটালি রাত্রির ভিতরে কেউ ঘুমাতে পারিনি। একটা আতঙ্ক, যে যার মন্দির নিয়ে, যে আমাদের মন্দিরের যেন কিছু না হোক, আমাদের উপর দিয়ে যা হয় হোক। তো যাই হোক, এখন একটু আগে স্লোগানও গেল, তোমাদের সামনে বললাম। দেখো, আমাদেরও একটা মন্দির আছে, টেনশন আমাদেরও হচ্ছিল। আমাদের পর দিয়ে যা হয় হোক, কিন্তু আমাদের মন্দিরটা অনেক কষ্ট করে, অনেক অনেক পরিশ্রম করে আমরা রাখছি, যেটা সত্য কথা। তখন আমি ভিডিও করতাম না, না হলে হয়তো বা তোমাদেরকে অনেক কিছু দেখাতে পারতাম আমরা কোন পরিস্থিতির ভিতর দিয়ে আমাদের মন্দিরটাকে রক্ষা করে রাখছি। আমরা এই মহিলারা মিলে, আমাদের বাড়ির যে মহিলারা, তো তারাই শুধুমাত্র সামনে আমরাই গেছিলাম, আমাদের মন্দির ভাঙতে আসছিল। তো এই একটা ভয় ছিল আমাদের ভিতরে, এখনও পর্যন্ত আছে, এখনও যে ভয়টা কেটে গেছে এমন না। তো এখনও পর্যন্ত আমাদের ভিতরে সেই ভয়টা কাজ করতেছে যে কখন না জানি কি হয়। তো এটা, আর এইসবের ভিতর দিয়ে আমি বিয়ের কোনো ভিডিওই তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি না। আমি গ্যালারি থেকে সব ভিডিও ডিলিট করে দিছি। একটাই মনে হয় ছোট ভিডিও আছে, সেটা শর্টে আপলোড করবানি। তো আর কোনো ভিডিও দিতে যাচ্ছি না। এখন আমাদের কাছে একটাই কথা, একটাই ব্যাপার, সেটা হচ্ছে আমাদের মন্দির রক্ষা করতে হবে। আর যাই হয়ে যাক, দেখো আমাদেরও একটা মন্দির আছে, তো সেই ব্যাপারে তোমাদের সাথে আগে পরে কখনো শেয়ার করিনি। তো অনেক কষ্ট করে এই মন্দিরটা আমরা রাখছি, সেখানে আমরা পুজো করি, সে পুজোটা শেয়ার করছি তোমাদের সাথে।
তো আর 4-5 বছর হচ্ছে, তখন আমি আরও ছোট। তো তখন থেকেই মন্দিরটা আমরা রক্ষা করে আসছি। তো অনেক বাধা আসছে, অনেকবার ভাঙতেও আসছে। তো সেই দিক থেকে আমরা খুব ভয়ে ছিলাম, রাত্রের ভিতরে ঘুম হয়নি। সকালেই আমি পুজো দিয়ে এসেই ভিডিওটা কন্টিনিউ করতেছি। এখন কি বলবো আমি বুঝতেছি না। সবাই আমাদের জন্য আশীর্বাদ করো, আমাদের হিন্দুদের জন্য আশীর্বাদ করো, একটু দোয়া করো যে যেন খুব তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়। আর যাই হোক, আমাদের মন্দিরের যেন কোনো ক্ষতি না হয়। আমাদের পর্দে যা হয় হোক, কিন্তু আমাদের মন্দির যেন আমরা সেভ রাখতে পারি, প্রতিমার গায়ে যেন হাত না লাগতে দিতে পারি, এটুকুই সর্বোচ্চ চেষ্টা করব আমরা। তারপরে যা হয়, তো এইটুকুই বলতেছি। সবশেষে একটা কথা, বাঙালি যে তোমরা কি হারাইছো বুঝতেছো না, বুঝবা। আর যে বিজয়ের উল্লাসে নাচতেছো, বিজয়টাকে ধরে রাখো, এটাই। এখন এটা আসলে একটা বিজয়, আসলেই বিজয়। তো বিজয়টাকে সুন্দরভাবে উদযাপন করো, এটাই। তো এইটুকুই, আসলে কি বলবো বুঝতেছি না। তো সবাই একটাই কথা, আমাদের জন্য একটু আশীর্বাদ করো, আমাদের জন্য একটু আমাদের পাশে থাকো, এইটুকুই কথা, যেন আমরা আমাদের মন্দির রক্ষা করতে পারি আপাতত। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটা কী নিয়ে কী করবো আমি বুঝতেছি না, তোমাদের সাথে এইটুকু শেয়ার করার ইচ্ছা ছিল। তো সবাই হাত জোর করে বলতেছি, তোমরা সবাই পাশে থেকো, হিন্দুদের পাশে থেকো।